সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে কথিত অটো ভিসা বাতিল। সরকারিভাবে কোনো ঘোষণা না থাকলেও দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে অনেকেই বিমানবন্দরে জানতে পারছেন তাদের ভিসা আর কার্যকর নেই। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবার নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তারা। ফলে আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এদিকে ভিসা বাতিলের আশঙ্কায় অনেক প্রবাসী জরুরি প্রয়োজনেও দেশে ফিরছেন না। আবার যারা দেশে এসেছেন তারা নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত ভাড়া দিয়ে আমিরাতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এতে দুবাই সহ আমিরাতগামী ফ্লাইটের ভাড়াও অস্বাভাবিক বেড়েছে। আমি দুবাইতে থাকি প্রায় 17 বছর ধরে। আমি ছুটিতে আসছি। আমার 23 থেকে ফ্লাইট ছিল। আমি 23 থেকে এরপর যাই থেকে আমার 22 থেকে ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক। এই বিষয়টা আমার আর বাবা জানে না, অটোমেটিকলি ক্যান্সেল হয়ে গেছে। মেন বিষয় হচ্ছে আমরা ছুটিতে আসছি, সংযুক্ত আরব ইমারাতে থাকি। তো ছুটিতে বাসায় আসার পরে আমরা ছুটি কাটে এখন আবার দুবাইতে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি। এখন এয়ারপোর্টে যাওয়ার পরে বলছে ভিসা ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। আমরা এম্বাসিতে গেলাম, আপনার দুবাই এম্বাসি, ওখান থেকে বলল যে ব্যাপারে আমরাও কিছু জানি না। তো ওখান থেকে বলল মন্ত্রণালয়ে আসতে। তো আমরা এখানে আসছি, এখন এনারাও কিছু বলতে পারতেছে না, বলছে জিনিসটা দেখছি। দুবাই এম্বাসিতে আসলাম, ওরা কোনো ভ্যালু দেয় না এটা নিয়ে। তারপর ওই জায়গা থেকে আমরা আসলাম মন্ত্রণালয় জায়গায়, মন্ত্রণালয় বদলা দেখতে এসি আর কি। এটা কোনো আমাদের কি হবে বা কি হবে না, এটা কোনো আদালতে আমরা পাই না আর কি, ডিসিশন পাই না। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, আমিরাতের পক্ষ থেকে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানানো হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংকট সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে অনেকে দুবাই আছে তার ভিসা ক্যান্সেল, কিংবা অনেকে দেশে এসেছে তার ভিসা ক্যান্সেল। মানে এটা আসলে সুনির্দিষ্ট কোনো কারণ আমরা জানি না। এখন এটা তো দুবাই সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওইখানকার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রিতে যোগাযোগ করা হয়েছে এবং এমবাসি আলাপ আলোচনা চালাচ্ছে যে এর একটা কারণ জানার জন্য কেন। তো এখন এই ক্যান্সেলটা কেন হচ্ছে এটা আমরা একটু জানার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। বিশেষজ্ঞরা বলছেন, দেশে আসার আগে আইসিপি বা জিডিআরএফএ সিস্টেমে ভিসার বর্তমান অবস্থা যাচাই করা এবং নিয়োগ কর্মকর্তার কাছ থেকে ভিসা সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম শ্রম বাজার, তাই ভিসা নিয়ে এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে শুধু প্রবাসীরাই নয়, নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রেমিটেন্স প্রবাহেও। তাই দ্রুত কূটনৈতিক উদ্যোগ, কার্যকর সমন্বয় ও প্রবাসীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। মোহাম্মদ রায়হান, সিএসবি নিউজ, ইউএসএ, ঢাকা।